আমি তোমাকে জানি। আচ্ছা, রিপিট করুন আমাকে। আই নো ইউ। কিভাবে হলো? এত কিছু আমাদের দেখার দরকার নেই। জাস্ট আমরা এতটুকু মাথায় রাখবো। আই মানি আমি, ইউ মানি তোমাকে, আর নো মানি জানি। সিম্পল ব্যাপার। এইখানে স্পষ্টভাবে আমি লিখে রেখেছি অবজেক্ট ফর্ম বিশেষ করে যখন ভার্বের পরে আসে তখন কি অর্থ দেয়। মি অর্থ দেয় আমাকে, আস অর্থ দেয় আমাদেরকে, ই অর্থ দেয় তোমাকে। বাট সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করি তখন ই অর্থ দেয় তুমি বা আপনি। দেখুন, এটা একেবারেই প্রাইমারি লেভেলে। সুতরাং কারো কাছে মনে হতে পারে এই এই এত সাধারণ জিনিস। আচ্ছা, জাস্ট টেক ইট ইজি। আমরা ধারাবাহিকভাবে আমাদের পর্যায়ক্রমে পরবর্তী স্টেজগুলোতে যাব। আচ্ছা, চলুন আপাতত আমরা জাস্ট প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তার মানে আমরা দেখলাম যে আমি তোমাকে জানি বা আমি আপনাকে জানি। আমরা তাকে পছন্দ করি। ওকে, উই লাইক হিম। এখন আমরা যদি বলি যে আমরা স্যারকে পছন্দ করি, তাহলে আমরা কি করব? যে উই লাইক এই জায়গায় স্যার, তাই না? জাস্ট টিচার। আমরা যদি বলি আমরা ফুটবল পছন্দ করি, উই লাইক ফুটবল। আমরা যদি বলি আমরা ক্রিকেট পছন্দ করি, উই লাইক ক্রিকেট। আমার সাথে বলুন, বুঝতে পারছেন কি? আমি যতগুলো উদাহরণ দেবো আপনাদের কাজ ততগুলো উদাহরণ বলা আমার সাথে সাথে। আচ্ছা, বোঝেন বা না বোঝেন। তারা ইংরেজি বলে, দে স্পিক ইংলিশ। তারা ইংরেজি বলে, দে স্পিক ইংলিশ। এখন আপনি যদি বলেন তারা বাংলা বলে, দে স্পিক বাংলা। তারা ফ্রান্স বলে, দে স্পিক ফ্রান্স। তারা হিন্দি বলে, দে স্পিক হিন্দি। ওর ইউ ক্যান সে, তারা আপনি পরিবর্তন করে দিয়ে বললেন যে আমি হিন্দি বলি, আই স্পিক হিন্দি। আমি বাংলা বলি, আই স্পিক বাংলা। আমি ইংরেজি বলি, আই স্পিক ইংলিশ। আবার যদি মনে করেন এই আয়ের জায়গায় বা তারা এর জায়গায় আপনি বসাই দিবেন হি অর শি, নো প্রবলেম। জাস্ট আপনি বললেন যে হি স্পিক্স ইংলিশ। ওকে, শি স্পিক্স ইংলিশ। দ্যাট মিনস সিম্পলি আমরা এই ব্যাপারগুলোকে উপলব্ধি করব।